Ladies and gentlemen, welcome to Hazrat Kaila Shah Rahmatullah Alayh Mazar Ahara Brahmanbaria. Today, celebration Muharram. This is very special day. I hope everyone can enjoy. Let's go. প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আজকের নিউ ব্লগে স্বাগতম। আজকের ব্লগটি আমি সাজিয়েছি পবিত্র মহরম উপলক্ষে হযরত কাইলা শাহ রহমাতুল্লাহি আলাইহির মাজার খরমপুর আখাউড়া ব্রাহ্মণবাড়িয়ার। আজকের ব্লগে থাকছে ঐতিহ্যবাহী কিছু তথ্যবহুল ইম্পর্টেন্ট বিষয়। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা স্টে করবেন। গাইস, তাহলে চলুন আমরা ভিডিওটি উপভোগ করি। লেটস গো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া কোথায় থেকে আসছেন আজকে খরমপুরে? আমার বাড়ি এসে বাজারের সাথে চান্দিগ্রামে পড়ছে। চান্দিগ্রামে। জি। তো আজকে পবিত্র আশুরা উপলক্ষে দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসছে, আসলে এই বিষয়টা আপনি কেমন দেখছেন? মাসে প্রতি বছরে মনে করেন রবিউল চাঁদের 10 তারিখে বিভিন্ন জায়গা থেকে ভক্তবৃন্দরা আসে দেখার জন্য, দূর দূরান্ত থেকে আসে। মূলত আজকের বিষয়টাকে এনজয় করতেছেন। জি জি। আমরা জানি যে এখন যেহেতু বর্ষাকাল, সামনের দিকে উরুস মুবারক আছে, কয়দিন পরে উরুস বা এক্স্যাক্টলি একটা টাইম আপনি জানেন কিনা এই সম্পর্কে? এটা হলো আপনার শ্রাবণ মাসের 26 তারিখে। শ্রাবণ মাসের 26 তারিখ। গত সিজনে তো মনে হয় উরুস মুবারক হয় নাই, তো এইবার হওয়ার সম্ভাবনাটা কতটুকু? এইবার সম্ভবত না হওয়ার ওই বিষয় একটা আছে, তারপরেও সম্ভাবনা আছে। তারপরে আমরা মূলত জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, শ্রাবণ মাসের 26 তারিখে উরুস মুবারক হয়। পরবর্তীতে যদি উরুস মুবারকের ডেট সিলেক্ট করা হয় আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো স্থানীয়দের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম মুফাজ্জল হোসেন। মুফাজ্জল হোসেন। আপনার নাম কি ভাইয়া? আমার নাম তানজিদ হাসান মিশু। আপনার বাসা কোথায়? আমরা আখাউড়ারই, আমাদের বাসা হচ্ছে তন্তর বাটামাতা। তন্তর। আপনার বাসা কোথায়? আমাদের বাড়ি তন্তর। তন্তর দুজনে? জি জি জি। আচ্ছা, আজকে তো পবিত্র আশুরা মুবারক, এখানে দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসছে। জি। এই বিষয়ে যে তাৎপর্য রয়েছে আপনি কতটুকু অবগত আছেন? আসলে পবিত্র আশুরা আজকের এই দিনে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন সত্য ইসলামকে জিন্দা করতে, যে উনি এবং ওনার পরিবারের 82 থেকে 72 থেকে 83 জন সদস্য এজিদের নির্মম প্রহারের তাদের আত্মত্যাগ ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, সত্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তারা নিজের জীবন উৎসর্গ দিয়ে আমাদেরকে সত্য ইসলাম কায়েম করার জন্য আমাদেরকে আহলে বায়াতের এবং আমাদের এই যে নবী প্রেমিক, হুসাইনি প্রেমিক মুসলমান হিসাবে আমাদেরকে এই দিনটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সহিত এবং উদযাপন করে থাকি। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, এই দিনে তো আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুটা রোজা রাখার জন্য হাদিসে বিভিন্ন রিওয়ায়াতে আছে, এই সম্পর্কে আপনি কতটুকু ধারণা পাবলিক এই জিনিসটা ফলো করে কিনা? আমি মূলত আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি গোটা দুনিয়ার মুসলিমকে মেসেজ দিতে চাই, আশুরার এই দিনটা খুব গুরুত্বপূর্ণ এবং আজকে মহরমের 10ই মহরম হিসেবে আমরা সবাই রোজা রাখছি, এমনকি আমি রোজা রেখেছি। গতকালকে রোজা ছিলাম, আজকে রোজা। তো সেই রোজা রেখে কাইলা শাহর মাজারে এসেছি আমরা জিয়ারত করার জন্য। ওনার তাপমাত্রা বা ওনার থেকে আমরা দোয়া, ওনার মাধ্যমে ওনার উসিলা করে আমরা আল্লাহর কাছে চাওয়ার জন্য। তো আরেকটি বিষয় আমি আপনার কাছে জানতে চাইব, মাজারে কিন্তু দেওয়ালে সব জায়গাতে এমনকি কর্তৃপক্ষ, এমনকি দেখা যাচ্ছে কমিটি রয়েছে, তারাও কিন্তু এই ব্যাপারে অনেক সোচ্চার, সেজদা যাতে করে না করে। এই ব্যাপারে আপনি আমাদের দর্শকদেরকে মেসেজ দিন। আমি গোটা দুনিয়ার মুসলিম জাতিকে বলবো, আমরা যারা আল্লাহকে মানি, নবীকে মানি, আমরা আল্লাহর যেই নবী আল্লাহর কাছে চাইছে, প্রার্থনা করেছে, তো সেই নবীর উপরে কিন্তু আমরা কেউ না। তো নবী এটাই মেসেজ দিয়েছে যে আমরা যেন সবসময় সর্বদাই আল্লাহকে ইবাদত করি এবং কোনো মাজারে এসে সেজদা করা, এটা গোটা দুনিয়ার মুসলমান কেউ সাপোর্ট করে না বা কোরআন হাদিসও সাপোর্ট করে না। তো সবাইকে আমি আপনাদের মাধ্যমে মেসেজ দিতে চাই যে আপনারা কখনো মানে মাজারে এসে সেজদা করবেন না, যা কিছু চাবেন আল্লাহর কাছে চাবেন, জিয়ারতের উদ্দেশ্যে। বিশ্বের এবং পৃথিবীর কোথাও কোনো মাজারেই আল্লাহ ব্যতীত আর কাউকে সেজদা করিবেন না এবং আমরাও করি না, কেউ করবেন না। এবং আল্লাহ তাআলা
লা শারিক, আল্লাহর কোনো শরিক নেই, আল্লাহ এক। এই মুহূর্তে আমি যে স্থানটিতে অবস্থান করতেছি এটি হচ্ছে কেল্লা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারের একদম পশ্চিম সাইডে যে রেলওয়ে সড়কটি রয়েছে, রেল লাইনটা রয়েছে, এই লাইনটা মূলত আখাউড়া হয়ে একদম সিলেট কিন্তু ট্রেন চলাচল করে। আপনারা যারা বৃহস্পতিবারে মাজারে জিয়ারতে আসেন, আমি আশা করব আপনারা এই স্থানটিতে আসবেন না। আমি মেসেজ দিতে চাই এই জন্য যে কোনো সময় কিন্তু দুর্ঘটনার কবলে আপনারা পড়তে পারেন, আপনাদের জীবনের লাইফের কিন্তু ঝুঁকি রয়েছে। আরেকটি কথা আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলতে চাই, যেটি হচ্ছে উরুস মুবারক হয়তো সামনে আসছে। এই রেল লাইনে আপনারা যারা শ্রাবণ মাসের 26 তারিখে উরুস মুবারকে আসবেন, যদি উরুস হয়, এই স্থানটিতে আপনারা আসবেন না, কারণ মোবাইল চুরি হয়, পকেটের টাকা চুরি হয়। এই স্থানটি একদম আজমপুর পর্যন্ত কিন্তু চুরের সম্ভাবনা রয়েছে, নিরাপদ নয়।